আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মূলনীতি অন্তরীকরণের এক্সাম্পল 12 করাবো। এক্সাম্পল ক্রমকালীন এটা এক্সাম্পল 12 করাবো। এক্সাম্পল 12 কি বলছে দেখো, মূল নিয়মে এক্স ই টু দি পাওয়ার এক্স মূল নিয়মে এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর অন্তরজ নির্ণয় অন্তরজ নির্ণয়। ঠিক আছে, তো এখন আমরা অন্তরক সহগের সূত্রটা বসাবো। ডিডিএক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। আমরা যখন 9-11 করছিলাম তখন দেখছো তোমরা যে আমরা দুটো অংশ পাইছি, এক্সের দুটো অংশ পাইছি। এখানে এক্সের তিনটে অংশ, একটা এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে তিনটে অংশ আছে। আগে ছিল দুটো অংশ, দুটো এক্সের দুটো অংশ গুণাকার ছিল, এখানে তিনটে আছে। তো তিনটে ক্ষেত্রে একটা ভিন্ন রুল আছে। ঠিক আছে, মানে দুইটার মতোই, বাট এটা একটু ডিফারেন্ট। যেহেতু তিনটে আসছে, চারটার ক্ষেত্রে আর একটু চেঞ্জ হবে, পাঁচটার ক্ষেত্রে আর একটু চেঞ্জ হবে, বাট আমাদের এখানে তিনটা পর্যন্ত দিচ্ছে। ঠিক আছে, তিনটা পর্যন্ত যেহেতু দিচ্ছে আমরা তিনটা পর্যন্তই পড়ব। এখন দেখো, এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, লিমিট বসাই, লিমিট এইচ টেন্স টু 0, এক্সের জায়গায় কী হবে এক্স প্লাস এইচ, আর ই টু দি পাওয়ার এক্স জায়গায় কী হবে এক্স প্লাস এইচ, কিন্তু সাইনের জায়গায় এক্সের জায়গায় কী হবে এক্স প্লাস এইচ মাইনাস, এটা কি সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, তারপরে এক্সের জায়গায় এক্সই থাকবে, এই তো পর এক্সের জায়গায় এই তো পর এক্স থাকবে, সাইন এক্সের জায়গায় সাইন এক্সই থাকবে, ভাগ নিচে কি থাকবে এইচ থাকবে। তো দেখো এখানে কয়টা অংশ আসছে, এই মানে এখানে হচ্ছে একটা দুইটা তিনটে অংশ আসছে, মাইনাস ওপর সাইডে তিনটে অংশ আসছে। তো বাম পাশে তিনটে অংশ গুণাকার আছে, ডান পাশে তিনটে অংশ গুণাকার আছে। আমরা 9-11 এক্সাম্পলগুলোতে দেখছি বাম পাশে দুটো অংশ গুণাকার ছিল, ডান পাশে দুটো অংশ গুণাকার ছিল। তো তোমাদের এটা খেয়াল করতে হবে যে বাম পাশে যে অংশগুলো আছে ওগুলোর মধ্যে এইচ আছে কিনা, এইচ যোগ করছি কিনা। আমরা যদি এইচ থাকে, এইচ যোগ করতে পারি সূত্রের মধ্যে, তাহলে কি আমরা ও সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো, গোল্ডেন রুল অ্যাপ্লাই করতে পারি। যদি এই তিনটের যে কোনো একটার মধ্যে যদি এইচ না থাকে, তাহলে আমরা ও গোল্ডেন রুলগুলো অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ এখানে এক্স থাকলে আমরা অবশ্যই এক্স প্লাস এইচ বসাতে পারবো, এখানে এক্স থাকলে অবশ্যই এক্স প্লাস এইচ বসাতে পারবো, এখানে এক্স থাকলে অবশ্যই এক্স প্লাস এইচ বসাতে পারবো সূত্র অনুযায়ী। তবে তাই এখানে কি গোল্ডেন রুল অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এখন দেখো এখন এক্স প্লাস এইচ আছে, এখানেও এক্স প্লাস এইচ আছে, এখানেও এক্স প্লাস এইচ আছে, বাম পাশে ঠিক আছে এইচ আছে, কারণ এখানে এইচ আছে তাই বাম পাশে সবগুলোতে এইচ আছে। ডান পাশে তো সূত্র অনুযায়ী বসবেই না, শুধু এক্সগুলো বসবে। ঠিক আছে, তো এখন দেখো যেহেতু তিনটা করে আছে, এর ক্ষেত্রে আমরা কি গোল্ডেন রুল অ্যাপ্লাই করতে পারি। এটার ক্ষেত্রে আমরা গোল্ডেন রুলটা হচ্ছে, মনে করো এটা A1, এটা কি A1, এটা কি B1, এটা কি C1। ঠিক আছে, আর এটা A2, আর এটা B2, আর এটা C2। A1 B1 C1 A2 B2 C2, A2 মানে কত এক্স, B2 মানে কি E2 উপরে এক্স, C2 মানে কি সাইন এক্স। ঠিক আছে, তো এখন আমরা গোল্ডেন রুলটা অ্যাপ্লাই করি। গোল্ডেন রুলটা হচ্ছে এটা, আমি গোল্ডেন রুলটা তোমাদের লেখা হচ্ছে এটা। দেখো গোল্ডেন রুল মানে তিনটে থাকলে A1 B1 C1 এরকম মাইনাস A2 B2 C2 এরকম আকারে থাকলে, তো আমরা গোল্ডেন রুল কোনটা অ্যাপ্লাই করবো, A1 মাইনাস A2 ইন্টু B1 C1 প্লাস B1 মাইনাস B2 ইন্টু C1 A2 প্লাস C1 মাইনাস C2 ইন্টু A2 B2। এটা হচ্ছে গোল্ডেন রুল। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এখন আমি গোল্ডেন রুলটা অ্যাপ্লাই করি তোমাদের জন্য। তো দেখো এক্স প্লাস এইচ, প্রথমে আমরা কী বসাবো, গোল্ডেন রুলের যদি এরকম আকার থাকে, এরকম আকার আছে না, এটা A1 B1 C1 মাইনাস A2 B2 C2, তাহলে আমরা কী করবো A1 মাইনাস A2, তাহলে A1 কোনটা এখানে এক্স প্লাস এইচ মাইনাস কি A2 কি এখানে এক্স, তাহলে এক্স বসালাম। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম। তার গুণ কি আছে B1 C1 আছে, তো B1 কি ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ,
আর c1 কি, c1 হচ্ছে সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচ। ঠিক আছে, একটু একটু বুঝছো? তো তারপর দেখো, তারপর কি প্লাস আছে আমাদের, প্লাস প্লাস কি b1 মাইনাস b2, তাহলে b1 কি এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, মাইনাস b2 কি আমাদের, b2 হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স, ব্র্যাকেট ক্লোজ, এই যে সূত্র এখানে ব্র্যাকেট ক্লোজ, তারপরে c1 a2, তাহলে c1 কি গুণাকারে c1 আর a2 আছে, তাহলে c1 কি এখানে সাইন এক্স প্লাস এইচ ইন্টু a2 কি আমাদের, a2 হচ্ছে এক্স, এই যে a2 এক্স, এক্স প্লাস এই যে এখানে সূত্র গোল্ডেন রুলের প্লাস, প্লাস যেহেতু এখানে পাশাপাশি জায়গা নাই ওপরে ইয়েতে, এখানে এই ইকুয়ালটা আমরা এই পাশে লিখি। ঠিক আছে, ইকুয়ালটা এই পাশে লিখলাম যাতে একটু জায়গা হয়, আর লিমিটটা আমি লিখতে ভুলে গেছি, এই লিমিটটা এখানে লিখলাম এইচ টেন্স টু 0 লিখলাম। ঠিক আছে, তারপরে মনে করে এখানে প্লাস দিলাম, বা এই জায়গায় এসে প্লাস দিলাম, এখানেই প্লাস দিই, প্লাস চিহ্নটা এখানে, পরবর্তী লাইনটা আমি নিচে লিখতেছি এখানে, পরবর্তী লাইনটা কি c1 মাইনাস c2, c1 কি, c1 আমাদের কি, c1 হচ্ছে সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচ, c2 কি, c2 হচ্ছে আমাদের সাইন এক্স মাইনাস সাইন এক্স, ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে কি এ গুণ কি আছে, a2 আর b2 আছে, তাহলে a2 কি আমাদের এক্স, আর b2 কি, b2 হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এখন নিচে এইচ আছে না, আমি নিচে এখানে একটু এই পাশে দিই, নিচে মূলত এই অংশটা কি এই পাশে আছে। ঠিক আছে, আর প্রত্যেকটা নিচে কি সবগুলোর নিচে আমি এইচ দিলাম। ঠিক আছে, এই সূত্রের এইচ। এখন দেখো, যেহেতু প্রত্যেকটাতে এইচ আছে না প্রত্যেকটাতে, তাই আমরা কি লিমিটটাকে আলাদা আলাদা করে লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা লিমিটটা আলাদা আলাদা করে লিখবো এবং প্রত্যেকটা নিচে এইচ করে নিয়ে যাবো। ডাইরেক্ট আমি করে ফেলতেছি তোমাদের জন্য। তো দেখো, আচ্ছা ডাইরেক্ট করবো না, আমরা লিমিটটা আগে লিখি, এইচটা আলাদা আলাদা বসাই তোমাদের জন্য, যেহেতু অনেকে বুঝবে না। তো দেখো কি হয়, এখানে কি এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ, এখন দেখো আমি প্রত্যেকটা নিচে এইচ বসাই দিই, এক্স প্লাস এইচ মাইনাস এক্স ব্র্যাকেট ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ ভাগ হচ্ছে এইচ। ঠিক আছে, প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস এইচ এক্স, সাইন এক্স প্লাস এইচ ইন্টু এক্স ভাগ কি এইচ, প্লাস এই প্লাসটা এখানে লিখলাম, সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। ঠিক আছে, ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ভাগ হচ্ছে এইচ, অর্থাৎ এইচটা তো প্রত্যেকটা পুরোটা নিচেই ছিল, এটা তো এই পাশে ছিল, তো প্রত্যেকটা পুরোটা নিচে ছিল এইচ, তাহলে এখন আমি কি আলাদা আলাদা এইচ নিতে পারি না, যোগ তো আছেই মাঝখানে, কারণ এখানে যোগ ছিল এখানেও যোগ ছিল, তো প্রত্যেকটা নিচে আলাদা আলাদা এইচ নিচ্ছি, আবার লসাগু নিলে আগেরটাই হয়ে যায়। তো এখন দেখো, এই লিমিট বলতে পুরোটার সাথে আছে, কিন্তু এই পুরোটার সাথে আছে। তো এখন দেখো, আমি প্রত্যেকটার সাথে আলাদা আলাদা লিমিট নেব। তো এখন দেখো আমি এখানে কি করতে পারি, এই এক্সে এক্সে কাটা না, তাহলে এক্সে কাটা গেলে এইচে এইচে কাটা, ঠিক নেই, তাহলে এই অংশটা শেষ, এটা রেসটা কাটা গেল না। আমরা কি করতে পারি, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এখানে কি আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ, এটা আছে ঠিক না। তা এইটার সাথে লিমিট বসাইলাম, তারপর আমরা কি করব, এটার সাথে লিমিট বসাবো, এটার সাথে লিমিট বসাই, প্লাস প্লাস ই টু দি পাওয়ার, না লিমিটটা বসাই, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কি সাইন এক্স প্লাস এইচ ইন্টু এক্স ভাগ হচ্ছে এইচ। ঠিক আছে, এই এইচটা বসাইলাম, অর্থাৎ লিমিটটা এটার সাথে আমি বসাইলাম, তারপর দেখো লিমিটটা আমি এটার সাথে বসাবো, প্লাস
লিমিট সরি ভাগ হবে না, h টেন্স টু 0 সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ইন্টু কি ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট দিলে সমস্যা নেই, সেকেন্ড ব্র্যাকেট দিলে একটু বোঝার সুবিধা হয়। এক্স ই টু দি পাওয়ার এক্স আর নিচে কি এইচ আস দেখছো। তো এখন দেখো আমরা এটা ক্ষেত্রে আমরা লিমিট বসাই দিতে পারি। এটা জিরো বসালে এটা এক্স আছে, কারণ এটা এই অংশটার ক্ষেত্রে লিমিট বসে দিয়ে কোনো ইনফিনিটি মান আসবে না। তাহলে আমরা এই অংশটা লিমিট বসাই দিতে পারি, বাট এই অংশটা লিমিট বসাই দিতে পারবো না, কারণ নিচে এইচ আছে, তাহলে ইনফিনিটি এসে পড়বে। এই অংশটাও আমরা পারবো না, তাহলে এই দুটো অংশ ক্যালকুলেশন করতে হবে। আর এখন এটা আমরা ডাইরেক্ট লিমিট বসাই দেবো। তো এখন দেখো ডাইরেক্ট লিমিট বসালে কী হয়, এটা ক্ষেত্রে ডাইরেক্ট লিমিট বসাইলে এনে ই টু দি পাওয়ার এক্স থাকে আর এনে সাইন এক্স থাকে। তো আমরা কী লিখবো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। আমি লিখি ইকুয়াল টু ওদের যেটা লিমিট বসাইলাম সেটা কি হবে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। আর বাকি যেগুলো আছে এগুলো লিমিট সহ আমি লিখতেছি আবার। লিমিট এস টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন ইন্টু সাইন এক্স প্লাস এইচ ইন্টু এক্স। বাকি আছে এইচ আছে প্লাস, এর পরের অংশটা কি আছে দেখো, পরের অংশটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 লিমিট এইচ টেন্স টু 0 সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, ঠিক আছে, ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দাও এক্স ই টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে এইচ। অর্থাৎ এ পাশে যা আছে আমি ওই পাশে তাই তুললাম, ঠিক আছে। খালি এটা কি আমরা ক্যালকুলেশন করে ফেলছি, লিমিট বসাই দিয়েছি এটি অংশটা। তো এখন দেখো আমি এটা করি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ঠিক আছে। তো এখন দেখো প্লাস এটাকে আমরা কী করতে পারি, ই টু দি পাওয়ার এক্স এখান থেকে কমন নিতে পারি, আর থাকে কি ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 থাকে। তো দেখো কমন নিলে কী হয়, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, থাকলো কি ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1। আর এখানে গুণাকার কী আছে, সাইন এক্স প্লাস এইচ ইন্টু এক্স, সাইন এক্স প্লাস এইচ ইন্টু এক্স, ঠিক আছে। ভাগ কী আছে, এইচ আছে, এইচ আছে। আর এখানে দেখো কি হয় আমাদের, এই যে এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা কি এখানে কোনো কাজ আছে, এখানে এইচ এর মান বসাবো, তাহলে এটা তো কাজ নেই, তাহলে আমরা এটাকে লিমিটের বাম পাশে নিয়ে আসি। তাহলে লিমিটের বাম পাশে নিয়ে আসলে হয় কি, এক্স ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0। তো এখন আমরা কি একটা সূত্র বসাতে পারি না, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র বসালে কি হয়, 2 cos সি প্লাস ডি, তাহলে 2x প্লাস এইচ বাই 2, 2x প্লাস এইচ বাই 2, 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, সাইন সি মাইনাস ডি, তাহলে সি মাইনাস ডি তাহলে এখান থেকে এক্সে কাটা যায়, তাহলে এইচ থাকে এইচ বাই 2, এইচ বাই 2, 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। ভাগ কি এইচ আছে, এইচ আছে, আমরা এইচটা বসাইলাম। আর এই অংশটিকে আমরা প্রথমে নিয়ে আসছিলাম, এই প্রথমে নিয়ে আসছি। তো তো এখন দেখো, তো এখন দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা তো আগে আমরা করে ফেলছি। প্লাস এই যে ই টু দি পাওয়ার এক্স আর এ এক্স, এই দুটোকে এখন কোনো কাজ আছে, কারণ আমরা এইচ এর মান বসাবো, তাহলে আমরা এই দুটো সামনে নিয়ে আসি। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স সামনে নিয়ে আসলাম, লিমিটের সামনে, এইটা এই লিমিটের সামনে এখানে নিয়ে আসলাম, আর এক্স ই টু দি পাওয়ার এক্স নিয়ে আসলাম, আর এখানে থাকলো লিমিট এইচ টেন্স টু 0। আর এই যে এইচটা আছে না, এইচটাকে আমরা এভাবে লিখি 1/h লিখি। আর এখানে থাকে কি ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ইন্টু সাইন এক্স প্লাস এইচ। তাহলে ই টু দি পাওয়ার এইচটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স ধরে লিমিটের সূত্রটা বসাইতে পারি না, লিমিটের একটা ধারা আছে না, তো এই ধারাটা কি মনে আছে তোমাদের, আগের ক্লাসগুলোতে তোমরা দেখো, আমি ধারাটা হচ্ছে এটা, যে ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্স থাকলে এটা ই টু দি পাওয়ার এক্স থাকলে এরকম থাকলে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম আরও আসছে। তাহলে এখন আমরা এই ধারাটাই এখানে বসাবো, আমি ডাইরেক্ট ম্যাথ করে ফেলতেছি। তাহলে ধারাটা বসাই, তো দেখো ধারাটা বসালে কি হয়, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এক্স বাই 1, এখানে এক্স বলতে কি এইচ, তাহলে এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস তারপরে কি এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল
এইচ স্কোয়ার বা এইচ বাই টু 1 ফ্যাক্টোরিয়াল। তারপর দেখো ওয়েট 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এক্স বলতে এখানে এইচ, তাহলে এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমি আর লিখলাম না ধারাটা, প্লাস আরও আছে মনে করো। আর এখানে কি এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা আমি এই জায়গায় লিখলাম -1, ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আছে, আর থাকলো কি এখানে সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচ থাকলো। আর এখানে যে এক্সটা কিন্তু আমি প্রথমে নিয়ে আসছি, এক্স আর ইটি এক্স আমি প্রথমে নিয়ে আসছি, এই যে প্রথমে নিয়ে আসছি, মানে এই লিমিটের প্রথমে নিয়ে আসছি। ঠিক আছে, তুমি একবারে প্রথমে এখানে নিয়ে আসতে পারবে না, কারণ লিমিটের সামনে নিয়ে আসতে পারবা, মাত্র পরে বা সামনে রাখলে সমস্যা নেই। ঠিক আছে, আর এখানে আছে কি প্লাস যে এক্স ইটি টু পাওয়ার এক্স, এটারও কিন্তু কমন নিছিলাম, এই যে এক্স ইটি টু পাওয়ার এক্স। ঠিক আছে, তোমরা আবার এটা এক ভাববো না, এটা কিন্তু আমি কমন নিছি মাত্র, এই যে ইটি টু পাওয়ার এক্স কমন না, এখানে হচ্ছে কি লিমিটের বাম পাশে নিয়ে আসছি। আর এটার ক্ষেত্রে আমি প্রথমে এই এখান থেকে এক্স ইটি টু পাওয়ার এক্স বাম পাশে নিয়ে আসছিলাম। ঠিক আছে, তো এখন দেখো এক্স ইটি টু পাওয়ার এক্স, এই লাস্ট অংশটার ক্ষেত্রে লিমিট এইচ টেন্স টু 0, এই যে 2 আছে না, 2 আমি এইচের নিচে নিয়ে আসবো, আর সাইন এইচ বাই 2 উপরে রাখবো, সাইন এইচ বাই 2 উপরে রাখলাম, আর হচ্ছে 2 এইচের নিচে নিয়ে আসলাম, এটা একটা অংশ বানাইলাম। আর এখানে থাকে কি cos 2x প্লাস এইচ বাই 2, cos 2x প্লাস এইচ বাই 2, এটা অংশ রাখলাম। এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখেন, হ্যাঁ, যেহেতু এই লিমিটটা দুইটার মধ্যে কাজ করবে, এই লিমিটটা দুইটার মধ্যেই কাজ করবে। এখন দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস, এখন দেখো এইচ দ্বারা আমি এই যে 1 আছে না এখানে, এ ওয়ানে কাটা যাবে, তো এখানে 1 কাটা গেলে দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0, অ্যান্ড এখন দেখো কী করি আমরা, এইচ এটার সাথে গুণ করব, এই 1 তো কাটা চলে গেছে, এইচ এটার সাথে গুণ করলে থাকে কি 1, আর এইচ এটার সাথে গুণ করলে থাকে কি এইচ বাই 2 থাকে, প্লাস এইচ বাই 2, প্লাস এরকম আরও আছে, আমি আর পত্র লিখি নাই। আর এখানে গুণাকারে কি আছে, সাইন এক্স প্লাস এইচ আছে, হ্যাঁ, প্লাস এই অংশটা আমরা লিখব এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো আমি এখন লিমিট বসাই দেবো, এটার ক্ষেত্রে আমরা লিমিট ইজিলি বসাইতে পারি, এটার ক্ষেত্রে মনে করো এটার সাথে আমি লিমিট বসাইলে এটা কি 1 হয়ে যায়, এখন কী করবো গুণ 1, এটার সাথে লিমিট বসালে কী হয়ে যায়, এই যে এটা 0 হয়ে যায়, আর 2 কাটা চলে যায়, তাহলে কজ এক্স থাকে, কজ এক্স গুণ কজ এক্স, অর্থাৎ এই পদটার মানটা কী বেরোলো এক্স ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। ঠিক আছে, এখন দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স লিমিট এস টেন্স টু 0, আমি এটার ক্ষেত্রে যদি বসাই দেই, তাহলে এটার সাথে বসবে একবার, এটার সাথে একবার বসবো, এটার সাথে একবার লিমিট বসবে, তাহলে এটার সাথে লিমিট বসলে কী হবে 1ই থাকবে, কারণ এই 1 ছাড়া বাকি পদগুলো কী হবে 0 হয়ে যাবে, তাহলে এখানে কি 1 থাকলো, আর এটার সাথে লিমিট বসলে কী হয় সাইন এক্স থাকে, সাইন এক্স থাকলো। ঠিক আছে, গুণাকারে প্লাস কি আছে, এই যে এক্স এটা তো লিমিট বসে যাবে, এক্স ইটি পর এক্স কজ এক্স, তো আমরা সুন্দর করে সাজিয়ে লিখি ইটি পর এক্স সাইন এক্স প্লাস এক্স ইটি পর এক্স সাইন এক্স প্লাস এক্স ইটি পর এক্স কজ এক্স, এটাই কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের আরেকটা জিনিস এখানে বুঝাবো আমি, এই যে তোমাদের গোল্ডেন রুলটা, এটা তোমাদের হয়তো অনেকে মাঝে মাঝে মনে থাকবো না এগুলা, তো আরেকটা শর্টকাট টেকনিক আছে, ওই টেকনিকটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। হ্যাঁ, তো শর্টকাট টেকনিকটা দেখো, আমি ম্যাথটা আবার লিখতেছি, হ্যাঁ, ফার্স্ট অংশটা তোমাদের টেকনিকটা দেখানোর জন্য। তো আমরা প্রথমে কি লিখছিলাম ম্যাথটার, ডিডিএক্স অফ অ্যান্সার তো আমরা লিখে ফেলছি শেষ, এখন আমরা ওই টেকনিকটা দেখানোর জন্য আবার ম্যাথের কিছু প্রথম অংশ করব। ঠিক আছে, ডিডিএক্স অফ এক্স ইটি টু পাওয়ার এক্স ইটি টু পাওয়ার এক্স
সাইন এক্স। এখন আমরা কি এটাকে লিমিটের সূত্রটা বসাইতেছি, মানে অন্তরক সহগের সূত্রটা। তো কী বসেছে এখন, লিমিট এস টেন্স টু জিরো এক্স এক্স প্লাস এইচ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ মাইনাস, এই যে এখানে যা এক্স আছে তাই বসবে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, আর সূত্রের এইচ নিচে। এখন তো পরবর্তী অংশটা আমরা সূত্রের মাধ্যমে করছি, গোল্টের রুলের মাধ্যমে। এখন আমরা সূত্রের মাধ্যমে করবো না, এটাকে কীভাবে করবে দেখো, লিমিট এস টেন্স টু জিরো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা, তিনটা অংশ না, তিনটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, তিনটা অংশ। এই অংশগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে এক্স প্লাস এইচ আছে, আর এবং এই ডান অংশগুলোর মধ্যে একটার মধ্যে এক্স প্লাস এইচ নাই, সবগুলোর এক্স আছে। ঠিক আছে, তো এখন দেখো আমরা এখন এক্স প্লাস এইচ নিয়ে কাজ করবো। এই তিনটা দিয়ে আমরা তিনটা অংশ বানাবো, এক্স প্লাস এইচের তিনটা অংশ বানাবো। আমি দেখাইলে তোমাদের বুঝবা, আগে আমরা করি। এক্স প্লাস এইচ এবং এক্স নিয়ে আমি এখন কাজ করব। এই যে এক্স প্লাস এইচ, এই যে এক্স প্লাস এইচ এবং এক্স নিয়ে কাজ করব। তাহলে আমরা কি লিখে ধরি, এখানে এক্স, সরি এখানে লিখি এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ, হ্যাঁ, মাইনাস এক্স, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এই যে এক্স প্লাস এইচ এক্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো এখন দেখো আর কি কি আছে এখানে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ আছে। যখন আমরা এই এক্স প্লাস এইচ এবং এক্স নিয়ে কাজ করব, তখন বাকি যেগুলো আছে, বাম পাশের যেগুলো আছে এই দুটা সেম থাকবো, অ্যান্ড বাম পাশের মতোই এই দুটাকে বানাবো পরবর্তী, মানে এক্স ছাড়া যেটা আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ বানাবো এটাকে, আর এটাকে সাইন এক্স প্লাস এইচ বানাবো। তো আমরা কি লিখি দেখো, ই টু দি পাওয়ার, দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স সাইন সাইন এক্স প্লাস এইচ, ঠিক আছে, প্লাস। অর্থাৎ মনে করো তুমি আমি এটাকে আর এটাকে নিয়ে কাজ করছি, তাই না, এটাকে আর এটাকে নিয়ে কাজ করছি। তাহলে কাজ করছি মানে এটা থেকে এটা আমি বিয়োগ করছি, বিয়োগ করলে থাকে কি এখানে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ প্রথমটার সাথে, এটার সাথে থাকে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ। তো আমি ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ লিখলাম, পাশাপাশি এই এক্সের সাথে কিন্তু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ হয়ে গেছে। অর্থাৎ তুমি এটাকে আর এটাকে নিয়ে কাজ করলে এটা আর এটা সেম রাখবা। অর্থাৎ এটার এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ আছে, অ্যান্ড এটাকে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ বানাবা। দেখো এটা হয় কিন্তু, গুণ করো এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, আচ্ছা তোমাদের এই সিস্টেমটা আরও বাদ দেয়, তোমরা একটা বুঝবা না, আর একটু সহজ করে আমি লিখি, হ্যাঁ, এই লিমিটটাও কাটা দেয়, একটু সহজ করে লিখি। এদিকে দেখো, লিমিট এস টেন্স টু জিরো, হ্যাঁ, লিমিট এস টেন্স টু জিরো, এই যে এখানে দেখো এগুলো এখন আমরা মনে করো এক্স প্লাস এইচ এবং এক্স নিয়ে কাজ করব, এক্স প্লাস এইচ এবং এক্স নিয়ে কাজ করবো। দেখো তাহলে আমরা লিখি এক্স প্লাস এইচ লিখলাম, কাজ করবো না কোনগুলো দিয়ে, এটা দিয়ে কাজ করবো না, আর এটা দিয়ে কাজ করবো না এই অংশের মধ্যে। তাহলে এগুলো যেমন আছে মনে রাখি, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ মাইনাস, এখন আমরা এটাতে কাজ করতেছি না, তাহলে এটাও সেম থাকবে এক্স, বাট এটার সাথে এটা 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 যেমন আছে আমরা এটাকে এমনই বানাবো, ঠিক আছে, ডান পাশেরগুলা। তাই কেমন বানিয়ে দেখো, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ, ঠিক আছে, প্লাস
প্লাস দেখো এখন আমরা কী দিয়ে কোনটা নিয়ে কাজ করবো, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এবং ই টু দি পাওয়ার এক্স নিয়ে কাজ করবো পরবর্তী দুইটা নিয়ে। তো পরবর্তী দুইটা কাজ করলে দেখো আগে যে দুইটা নিয়ে কাজ করছি, আগে যে দুইটা নিয়ে কাজ করছি কোনটা নিয়ে, এটাকে আর এটাকে নিয়ে কাজ করছি, এই দুটার যেটার সাথে এইচ আছে সেই এইচটা বাদ দিতে হবে, অর্থাৎ এক্সই রাখতে হবে ওই জায়গায়। তাহলে এখন এটার সাথে এইচ আছে না আগের, তাহলে আগেরটা কি আগেরটার যেটার সাথে এইচ আছে এটা আমরা এস লিখবো না, শুধু এক্স লিখবো। তো এটাকে থেকে এক্স লিখলাম। এখন কোনটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করবো, এটা যেমন আছে এমনি রাখবো, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এবং কোনটা নিয়ে কাজ করবো না, এটাতে কাজ করতেছি না, তাহলে এটা যেমন আছে এমনি রাখবো, সাইন এক্স প্লাস এইচ মাইনাস, এখন তো এক্স আছে এটাতে আগে কাজ করছি, এটা এক্স আছে, এখানে তো এক্স প্লাস এইচ নাই, তো এইচ থাকলে আমরা এইচ বাদ দিতাম, বাট এখানে এক্স আছে এক্সই রাখলাম, ঠিক আছে। তারপর এটাতে এবার এক্স নিয়ে তো কাজ করতেছি, এটা যেমন আছে এমনই থাকবে, বাট এখানে কি সাইন এক্স আছে, তো আমরা বলছি কি ডান পাশে যেটা কাজ করি নাই এবং এখানের মধ্যে যে এখানে যেটার মধ্যে ডান পাশের কাজ করি না এটার মধ্যে এটা কাজ করি না, এবং এটা এই এখানে বিয়োগের পরে এখানে যে দুইটার পরে যে দুইটার মধ্যে বা যেগুলোর মধ্যে কাজ করি নাই, কাজ করি না কোনোর মধ্যে, এটার মধ্যে করি নাই, এখন এটার মধ্যে করতেছি। তো এটার মধ্যে করে নিতে যেহেতু এটার সাথে আমরা কী করবো, এক্স থাকলে এক্স প্লাস এইচ করবো, তাহলে কী করবো এক্স প্লাস এইচ করলাম, সাইন এক্স প্লাস এইচ করলাম, ঠিক আছে। তো দেখো আবার প্লাস, এখন আমরা এটার সাথে কাজ করে ফেলছি, অর্থাৎ এখন আমরা কাজ করবো কোনটার সাথে, এটার সাথে। দেখো এই সাইন এক্স প্লাস এইচ আর সাইন এক্সের সাথে, যেহেতু মনে করো সাইন এক্স প্লাস এইচ এবং সাইন এক্সের সাথে কাজ করবো, তো এখন আমাদের কি এই বাকি আগের দুইটার সাথে কাজ করা হয়ে গেছে না, তাহলে আগের সূত্রের দুইটার সাথে যেহেতু কাজ হয়ে গেছে, তাহলে ওই দুইটার এই যে এইচ আছে ওগুলো আমরা বাদ দেবো, বাদ দিয়ে সিঙ্গেল এইচ শুধু এক্সগুলো লিখবো। তাহলে সিঙ্গেল এক্সগুলো বলতে এটা এক্স প্লাস এইচ থাকলে এক্স লিখবো, আর এটা যেহেতু এটা কাজ করে ফেলছে এগুলার, তাহলে এখানে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ থাকলে আমরা ই টু দি পাওয়ার এক্সই লিখবো, ঠিক আছে। আর এখন যেটাতে কাজ করবে সেটা হুবহু বসে যাবে, সাইন যে দুইটা নিয়ে কাজ করবো সে দুইটা হুবহু বসে যাবে বাম পাশে এবং ডান পাশে, অর্থাৎ বিয়োগের বাম পাশে যেটা নিয়ে কাজ করবে হুবহু বসবে এবং ডান পাশে যেটা নিয়ে কাজ করবো সেটা হুবহু বসবে। এখন দেখো সাইন এক্স প্লাস এইচ বসে দিলাম, মাইনাস এক্স নিয়ে তো কাজ করছি এটা যেমন আছে আমরা বসে যাবো, ডান পাশে তো সমস্যা নেই এইচ নাই, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স নিয়েও তো কাজ শেষ হয়ে গেছে আমাদের, ই টু দি পাওয়ার এক্স কাজ শেষ। এখন আমরা কাজ করতেছি কোনটা নিয়ে, এটা নিয়ে আর এটা নিয়ে, তাহলে যেমন আছে এমনই বসাই দেবো, ঠিক না। তো সাইন এক্স, এখন আমরা বলতে পারি এক্স প্লাস এইচ হবে, হবে কেন হবে না, তো কারণ আমরা এটা নিয়েই কাজ করতেছি, আমরা বলছি কি যেটা নিয়ে কাজ করবো সেটা যেমন এসছে তেমনই বসবে, ঠিক আছে। প্রত্যেকটা নিচে কি আছে, প্রত্যেকটা নিচে এইচ আছে, তার মানে মনে করো আমি এখানে জায়গা নেই, মনে করি আমি যদি এই লাইনটা এই পাশে লিখি এবং এই লাইনটা আরও পরে লিখি, তাহলে এখানকে অবশ্যই প্রত্যেকটা লাইনে এইচ আছে না, এইচ আছে। তো এখন দেখো আমি এখানে এইচ বলতে প্রত্যেকটা লাইনে নিচে এইচ আছে এটা বুঝাচ্ছি, কারণ এখানে এইচ আছে, এইচ আছে না, আমি এটাকে না ইয়ে করছি, এইচ থেকে তো কিছু করি নাই, তাহলে প্রত্যেকটা লাইনের নিচে এইচ আছে। তো এখন দেখো এটাকে আমি কী করতে পারি, এখন দেখো তুমি এই যে এক্স প্লাস এইচ এই অংশটা দেখো, আমি যে এক প্রক্রিয়াটা করাইলাম তোমাদের, এই এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ, এটা কি এটা না, অ্যান্ড এটার লাস্ট অংশটা দেখো এই যে এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা না, কিন্তু বাট মাঝখানে যে আছে দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ, এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ, তাহলে এই দুটাকে কাটা যায় না, একটা পজিটিভ নেগেটিভ। আবার দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস এইচ প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস এইচ, তাহলে এটা কাটা যায় না। এবার তোমরা কি বুঝতে পারছো এই যে মাঝখানে দুটা জিনিস অ্যাড করলাম, কীভাবে অ্যাড করছি কোন প্রক্রিয়া, আমরা তো মুখস্থ অ্যাড করতে পারতাম, বাট মুখস্থ অ্যাড করলে তো তুমি বুঝতে না কী অ্যাড করবো আর কী করবো, ঠিক না। তাই তোমাদেরকে আমি সিস্টেমে বুঝাইছি, এই প্রক্রিয়াটা যদি না বুঝো আমি আবার বুঝিয়ে দেবো। এখন দেখো তুমি এটা থেকে কমন নিতে পারো, প্রথম এই উপরে দুটা থেকে কমন নিবা, কমন নিলে কী হয় দেখো কী কমন যায় এক্স প্লাস এইচ, এখান থেকে কী কমন যায় এক্স প্লাস এইচ মাইনাস এক্স রাখলে এই দুটো কমন যায়, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ, আমি দেখো কমন নেই, কমন নিলে থাকে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ মাইনাস কি না মাইনাস না সরি, এই যে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এক্স প্লাস এইচ মাইনাস এক্স, অর্থাৎ আমি এক্স প্লাস এইচ মাইনাস এক্স থেকে এই দুটো কমন নিতে পারছি, ঠিক না। প্লাস আমি নিচে আবার লিখি, এখান থেকে কী কী কমন যায় এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এক্স না এক্স প্লাস এইচ কমন যায় না, তাহলে
সাইন এক্স প্লাস এইচ আর এক্স কমন যায়, তাহলে থাকে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তাই আমি লিখি ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স। আর থাকে কি কমন গেলে কোনটা কোনটা থাকে এক্স সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচ, ঠিক আছে, এটা কমন যায়। প্লাস এখান থেকে কোনটা কোনটা কমন যায় দেখো, এক্স ই টু দি পাওয়ার এক্স, আর কমন যায় না কোনটা সাইন এক্স প্লাস এইচ সাইন এক্স, তাহলে আমরা এটা আগে লিখি যেটা কমন যায় না, সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, ঠিক আছে, সাইন এক্স, ঠিক আছে। কমন গেলে এটা আমি যেটি কমন যায় না যেগুলো, এগুলো আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আর কমন যায় কোনটা এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এখান থেকে প্রত্যেকটা নিচে কি আছে, প্রত্যেকটা নিচে এইচ আছে, আমি এইচটা ডাইরেক্ট নিচে লিখলাম যেহেতু এখানে সরাসরি জায়গা নাই, ঠিক আছে। তোমরা আগেগুলো আমি বড় বড় করে লিখতেছি যাতে দেখা যায় ক্যামেরায়, আর ছোটো ছোটো করে লিখলে অবশ্যই আমি এইচ লিখতে পারতাম প্রত্যেকটা নিচে। অর্থাৎ প্রত্যেকটা নিচে বলতে এই অংশটা এই পাশে আছে এবং এই অংশটা তারপরে আছে, তারপর প্রত্যেকটা সবগুলো নিচে একটা সোজা দাগ আছে, তারপর দাগের পরে কেচ আছে না এই সূত্র অনুযায়ী। তারপর দেখো এই অংশটাই আমি এইটার মধ্যে আসছি, দেখো ডাইরেক্ট করে ফেলছি সূত্র দ্বারা, এই অংশটাই ডাইরেক্ট করে ফেলছি। তোমরা দেখো খেয়াল করছো কিনা, যে এক্স প্লাস এইচ মাইনাস এক্স এই অংশটাই তো আমি ডাইরেক্ট করে ফেলছি সূত্রের মাধ্যমে। তো যদি আমার কারো সূত্র মনে না থাকে পরীক্ষার ফলে এরকম সিস্টেমে করতে পারবা, বুঝতে পারছো? তো এটুকুই আজকে পর্যন্ত, যদি এটা কেউ না বোঝা আরও তাহলে আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। আল্লাহ হাফিজ।